ধন্যবাদ। আজকে জাতীয় সমাজতান্ত্রিক দলকে আয়োজিত এই প্রজাতন্ত্র দিবস, সংবিধান সংস্কার সভা ও জাতীয় নির্বাচনের দাবি, তার প্রেক্ষিতে আজকে যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই আলোচনা সভায় যারা দেশ বিদেশ থেকে এসে আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং এই আলোচনায় যোগ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আজকে বর্তমান অবস্থায় চতুর্মুখী যে চিন্তা হচ্ছে, চিন্তার চর্চা হচ্ছে, তাতে যোগ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। প্রথমে ধন্যবাদ জানাবো নজরুল গবেষক কারুজার ভাইকে, আরিফ খানকে, আমাদের ডক্টর হেলালুজ্জামান ভাইকে, এরপরে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের জুনায়েদ সাকিব, আমাদের সাইফুল হক ভাই, আমাদের রূপালী মঞ্জু, আমাদের শহীদুল্লাহ কায়সার সহ যারা শুনছেন সবাই। এমন সময় প্রজাতন্ত্র দিবসের দাবিটি সামনে এলো যখন ৭০ নির্বাচনের পরে রাষ্ট্র যখন সংসদ তৎকালীন পাকিস্তান জাতীয় সরকার যখন অধিবেশন দিল না জাতীয় সংসদে, পরবর্তীতে একটির পর একটি ঘটনা, ২রা মার্চ পতাকা উত্তোলন দিবস, ৩রা মার্চ ইশতেহার পাঠ, ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতার ডাক সহ মিলিয়ে যখন প্রত্যেকটি দাবি জনগণের দাবি সামনে চলে আসলো, ঠিক এমনই সময় এবং ২৬শে মার্চের ঘোষণাও এসে গেছে। তারপরে ১০ই এপ্রিল যে মেয়ে করেছে অস্থায়ী সরকারের যে ঘোষণাটি ছিল, সেটি ছিল কিন্তু মূল জিনিস। সেখানে ছিল কি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই ত্রয়ী আদর্শ যে যখন আমাদের ঘোষণা হলো, এটি ছিল মূল সংযোগ। আমি একটু শর্ট করবো। পরবর্তীতে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ, তার মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন, তারপরে যখন স্বাধীনতা উত্তরকালে যখন সংসদ বসল, সেই পুরনো তাদেরকে নিয়ে সেখানে কিন্তু এই ত্রয়ী আদর্শের জায়গা থেকে পাশ কাটিয়ে নানান ধরনের বিষয় সেখানে সন্নিবেশিত হল, যার কারণে পরবর্তীতে যারা এই শাসক গোষ্ঠীতে কাজ করেছেন বা নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু ওই মূল জায়গাটিকে ধরে রাখতে পারেনি। একটির পর একটি সংশোধনের মধ্য দিয়ে সেই ত্রয়ী আদর্শকে একেবারে উপেক্ষা করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলছি আজকে যে প্রজাতন্ত্র দিবসে সেই ত্রয়ী আদর্শকে ধারণ করে বাংলাদেশকে যেভাবে বিনির্মাণ করা যেত, সেটা কিন্তু সেখানে অনেকখানি ছোট হয়ে গিয়েছিল। আজকে ৫৩ বছর ৫৪ বছর যাই আমরা বলি, ২৪-এর এই যে বাচ্চাদের সাধারণ জনগণের অংশগ্রহণে যে আন্দোলন হয়েছে, যে সফলতা এসেছে, তার মধ্য দিয়ে যদি আমরা নতুন করে এই বিষয়গুলোকে ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা বারবার বঞ্চিত হব। অনেকে বলেছেন, আমাদের আলোচকরা বলেছেন যে রাষ্ট্র একটি ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে, আবার কিন্তু রাষ্ট্র কিন্তু আশাও জানাচ্ছে। আমরা আশার জায়গাটিকে ধরতে চাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা এখন করেছে, তারা